আধুনিকতার যুগে এসে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রাপালা। বর্তমান সময়ে দাঁড়িয়ে হাল ফেরানোর চেষ্টা প্রবীণ যাত্রা শিল্পীদের। গ্রাম বাংলার চিরন্তন ঐতিহ্য, হারিয়ে যাওয়া যাত্রাপালা। একসময় গ্রাম বাংলার বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই যাত্রা। তবে কালের নিয়মে তা হারিয়ে যেতে বসেছে। বর্তমান সময় দাঁড়িয়ে ইন্টারনেটের যুগে এখন বাড়িতে বসেই মুঠোফোনের মাধ্যমে মানুষ সবকিছুই জানতে পারছে, কিংবা বিনোদনের সমস্ত রকম সুযোগ সুবিধাই পাচ্ছেন বাড়িতে বসে। তবুও বর্তমান সময় দাঁড়িয়েও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন যাত্রা মঞ্চের প্রবীণ শিল্পীরা। শনিবার বনগাঁ দীনবন্ধু নগরে আয়োজিত হল যাত্রাপালা কৃষ্ণ সুদামা। পরিচালনা করছেন যাত্রা জগতের খ্যাতিনামা শিল্পী কুমার শঙ্কর। জানা গেছে এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই সকলকে নিয়ে যাত্রাপালার আয়োজন করা হয়। তবে শুধুমাত্র যাত্রাপালা নয়, বরং আয়োজকেরা জানিয়েছেন ধর্মীয় অনুষ্ঠানে এই প্রথম স্বাস্থ্য শিবির, রক্তদান, চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদানের মতো নানা কর্মকাণ্ড করেছেন তারা। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী তারা। এই বিষয়ে হেল্পলাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে আয়োজক বিশ্বনাথ বিশ্বাস জানান, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান কিংবা যাত্রাপালার মতো অনুষ্ঠান দেখে থাকলেও সেখানে সমাজসেবামূলক কর্মকাণ্ড খুবই কম দেখা যায়। তাই সাধারণ মানুষের সুবিধার্থের কথা মাথায় রেখে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে চশমা প্রদান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণত কি দেখি যে সব জায়গাতে হরিনাম সংকীর্তন হয়, তারপরে যাত্রা হয়, নাটক হয়, বাউল হয়, কিন্তু আমরা কোথাও দেখি না যে যেমন স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আমরা যদি মানুষের সেবা করতে পারি কিছু, যেমন মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, চোখের পরীক্ষা, এসবগুলো যদি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, মানে মানুষ যদি ফ্রিতে এগুলো পায় এই পরিষেবাগুলো, তাহলে মানুষ অনেক উপকৃত হয়। তো আমরা চাইব ভবিষ্যতে যারা এই টাইপের প্রোগ্রাম করে, মানে সনাতন ধর্মীয় অনুষ্ঠান করে, তারাও আমার মতো এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেডিকেল ক্যাম্প বা চক্ষু পরীক্ষা যেসব শিবিরগুলো যদি এগুলো করে, তাহলে অনেক গরিব মানুষ উপকৃত হয়। অনেকে ফ্রিতে চশমা বা যেমন ইসিজি, ফ্রিতে ফিজিওথেরাপি, সামাজিক কিছু কাজকর্ম। এই বিষয়ে যাত্রা শিল্পী কুমার শঙ্কর জানান, যাত্রাপালা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন, যাত্রায় লোকশিক্ষা হয়। সেই শিক্ষাই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই যাত্রাপালার আয়োজন করা হয়। এই যাত্রার মধ্য দিয়ে মানুষ অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। তাই আমরা সকলে মিলে সাধারণের সামনে কিছু উপস্থাপনা করার চেষ্টা করেছি। আমি কুমার শঙ্কর, বহুদিন এই যাত্রার সঙ্গে যুক্ত। আজকের যাত্রাপালা কৃষ্ণ সুদামা। এই অনুষ্ঠানটা আজ হারিয়ে যাওয়ার পথে। এটা বহু পুরনো জিনিস। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয়। সেই শিক্ষা এখন অনেক পিছিয়ে গেছে। মানুষ এখন ইন্টারনেটের যুগে অনেক রকমভাবে তারা চলছে, কিন্তু এটা যে একটা শিক্ষামূলক অনুষ্ঠান, সেইটাই হচ্ছে যাত্রা। যাত্রায় মানুষের অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, যেটা বিলুপ্তির পথে। কিন্তু আমরা চাইছি যে এই গ্রামের একটা ছোট্ট দলকে নিয়ে আবার সেই জিনিসটাকে মানুষের সামনে উপস্থাপনা করা। সেই জন্যেই আমাদের এই প্রচেষ্টা। জানি না কতটা সার্থক হচ্ছে, কিভাবে হবে। আমি কুমার শঙ্কর বহুদিন এর সাথে যুক্ত। বিগত দিনে বহু মঞ্চে আমি অভিনয় করেছি এবং বহু দলের সাথে, বহু ক্লাবের সাথে ছিলাম। মাঝে ভয়াবহ করোনা পরিস্থিতিতে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। আবার এখন আস্তে আস্তে এই সংস্কৃতিটা মানুষের সামনে আনার চেষ্টা করছি বা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।